আমার নানির হাতে এক প্রকার ম্যাজিক আছে। আর আমার মনে হয় শুধু আমার নানি না, পৃথিবীর প্রত্যেকটা নানি দাদিদের হাতেই ম্যাজিক থাকে। কারণ তারা যেটাই রান্না করে না কেন, যেই খাবারটাই বানায় না কেন, তাদের মতো মজা করে সেকেন্ড কোনো পার্সন বানাইতে পারে না, আর খুবই মজার হয়। আমার নানির ক্ষেত্রেও সেম, আমার দাদির ক্ষেত্রেও সেম। আমার নানিকে দেখতাম যে খুব সুন্দর করে বেলের শরবত বানাইতো, খুবই যত্ন নিয়ে, এবং খুবই মজার হইতো। এই বেলের শরবত বানানো আমি আমার নানির থেকে শিখেছি। আমি কখনোই এর আগে বেলের শরবত বানাই নাই, এটাই ছিল আমার ফার্স্ট টাইম নিজে বানিয়ে খাওয়া। তাছাড়া বাড়ির অন্যরা বানাইতো আর আমি খাইতাম। আমি গতকাল এই বেলের শরবত বানাইতে যেয়ে নানির কথা অনেক বেশি মনে পড়ছিল, এবং নানি যেভাবে বানাইতো আমি সেম ভাবেই বানানোর ট্রাই করছি, তারপরও নানির মতো হয় নাই, নানির আশেপাশেও যায় নাই টেস্টের দিক থেকে। আমার ছোটবেলায় মনে আছে, ছোটবেলায় আমাদের বাসায় আমার নানি যখন যাইতো তখন আপু অনেক বেশি বেশি বেল কিনতো। কারণ নানি খুবই যত্ন করে এই বেলের শরবত বানাইতো, মানে আঠা বেল, এটা আঠা বেলের শরবত বানাইতো। আর আমার মা এই বেলের শরবত বানাইতে একটু বিরক্ত বোধ করতো, সেজন্য অন্য সময়ের তুলনায় আমার নানি যখন আমাদের বাসায় যেত, আব্বু বেশি বেশি করে বেল কিনতো। আর নানি খুব যত্ন নিয়ে খুব মজা করে বেলের শরবত বানাইতো। নানি যেভাবে বানাইতো আমি সেম ভাবে, সেম স্টেপ বাই স্টেপ ফলো করে আমি এখানে বেলের শরবত বানাচ্ছিলাম। নানিও এভাবেই সেম পাকা বেলের ঠুলি থেকে এভাবে চামচ দিয়ে উঠিয়ে নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে একবারে ম্যাশ করে নিত, তারপর অল্প অল্প করে পানি দিত, আর হাত দিয়ে এভাবে বেলের যে হচ্ছে আঁশগুলো থাকে আর কি, সেই আঁশগুলো আলাদা করতো। বাট আমি এখানে হাত দিয়ে আঁশ আলাদা করতে পারছিলাম না, যার কারণে ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে চেলে চেলে আমি আঁশগুলো আলাদা করে নিচ্ছিলাম। আঁশগুলো আলাদা করে নেওয়ার পর নানি এখানে গুড় ইউজ করতো, আমার মনে আছে কুশারের গুড় ইউজ করতো, বাট আমার বাসায় কুশারের গুড় ছিল না, যার কারণে আমি চিনি দিয়েছিলাম। চিনি দিয়ে মিক্সড করে নিয়ে আমি এখানে পরিবেশন করব। বাট ওই যে বললাম না, নানি দাদির মতো সেকেন্ড কোনো পার্সন মজা করে খাবার বানাইতে পারে না বা রান্না করতে পারে না। আমার ক্ষেত্রেও হয়েছে সেম। হয়তো আমি সুন্দর করে এখানে পরিবেশন করছি, ডেকোরেশন করছি, বাট যতই আমি স্টেপ বাই স্টেপ নানির মতো করে ফলো করে জুস বানাই না কেন, নানির হাতে বানানোর জুসের যে একটা টেস্ট, সেই টেস্টের আশেপাশেও যাইতে পারেনি আমার জুসের টেস্ট। সত্যি বলতে হ্যাঁ, এটাই সত্যি। নানির নানির বানানো শরবতের যে একটা টেস্ট ছিল, ওই টেস্টের আশেপাশেও যাইতে পারেনি। আসলে নানির হাতের রান্না তো রান্নাই, নানি দাদিদের রান্নার সাথে আর কারো রান্নার তুলনা হয় না। আসলে যতই তাদের মতো করে করার চেষ্টা করা হোক না কেন, বা যতই তাদের স্টেপ বাই স্টেপ ফলো করা হোক না কেন, তারপরেও তাদের সাথে কখনোই কারো তুলনা হয় না। যেটা আমি অনেকবার দেখেছি। আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার দাদি রোজা ঈদের পরপর মারা গেছেন, তিনি আর আমাদের মাঝে নেই। আমার দাদিও খুবই সুন্দর করে রান্না করতে পারে, খুব সুন্দর করে অনেক কিছু খাবার বানাইতে পারে। আর আমার নানি আমাদের মাঝে আছেন, বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, বাট বয়স হয়ে গেছে অনেক, সেজন্য অনেক কিছুই আর আগের মতো চাইলেও পারে না। আপনারা সবাই আমার নানি দাদির জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন যে আসলে কি দাদি নানিদের মতো রান্না সেকেন্ড কোনো পার্সন পারে কিনা, অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।